একটি সেতু যা বদলে দিতে পারে পুরো ভোলার ভাগ্য। কিন্তু সেই সেতুই যদি হয়ে ওঠে ভাঙনের কারণ, মেঘনার বুক ছেড়ে দাঁড়ানো এই স্বপ্ন, এটা কি উন্নয়নের প্রতীক নাকি আসন্ন বিপদের সংকেত? ভোলার মানুষের বহুদিনের স্বপ্ন ভোলা বরিশাল সেতু। এই সেতু বাস্তবায়িত হলে সরাসরি সড়কপথে যুক্ত হবে ভোলা ও বরিশাল। ফেরির অপেক্ষা, ঝুঁকিপূর্ণ নৌযাত্রা সবকিছু হয়ে যেতে পারে অতীত। বাস্তবতা বলছে ভোলা এখনো একটি বিচ্ছিন্ন দ্বীপ জেলা। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এখানকার অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা সবকিছুই পিছিয়ে আছে। এই সেতু হলে কৃষি পণ্য, মাছ, ব্যবসা সব দ্রুত পৌঁছাবে দেশের বড় বাজারে। নতুন শিল্প, নতুন কর্মসংস্থান সবকিছুই তৈরি হতে পারে। কিন্তু গল্পের অন্য দিকটাও আছে। এই সেতু নির্মাণ হবে মেঘনা নদী ব্যবস্থার ভিতরে, যেখানে রয়েছে তেঁতুলিয়া ও কালাপদর নদীর মতো প্রবল স্রোতের ধারা। বাস্তব সত্য হলো, মেঘনা বাংলাদেশের সবচেয়ে গতিশীল নদীগুলোর একটি। প্রতি বছর এই নদী তার গতিপথ বদলায়, কোথাও নতুন চর তৈরি করে, আবার কোথাও গ্রাস করে নেয় শত শত একর জমি। গত কয়েক দশকে ভোলার বহু এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে, আবার নতুন ভূমিও জেগে উঠেছে। এখন প্রশ্ন, এই স্বাভাবিক পরিবর্তনের মাঝে যদি একটি বিশাল সেতু দাঁড়িয়ে যায়, তাহলে কি হবে? বিশ্লেষকরা বলছেন, সেতুর ফিলার নদীর স্বাভাবিক স্রোতে বাধা সৃষ্টি করতে পারে। ফলে স্রোতের চাপ ঘুরিয়ে গিয়ে নতুন জায়গায় ভাঙন শুরু হতে পারে। বিশেষ করে ভোলার চরাঞ্চল, যেগুলো আগে থেকেই ঝুঁকিপূর্ণ, সেগুলো আরও বিপদের মুখে পড়তে পারে। নদীর তলদেশে তৈরি হতে পারে গভীর গর্ত, যাকে বলা হয় স্কোরিং। এর ফলে সেতুর আশেপাশে ভাঙন বাড়ার আশঙ্কা থাকে। তবে এটাও সত্য, আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনা থাকলে এই ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু শুধু নদী না, এই সেতুর প্রভাব পড়বে মানুষের জীবনেও। হাজার হাজার জেলে পরিবার এই নদীর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। সেই সেতু হলে কিছু মাছ ধরার নৌকা কমে যেতে পারে, নৌ চলাচল পরিবর্তন আসতে পারে, এমনকি কিছু মানুষকে জায়গা ছাড়তেও হতে পারে। অন্যদিকে ভবিষ্যতের বড় স্বপ্ন জলবায়ু পরিবর্তন। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ঝড় জলোচ্ছ্বাস বাড়ছে, নদীর আচরণ হয়ে উঠছে আরও অনিশ্চিত। এই বাস্তবতাই একটি বড় সেতু নির্মাণ মানেই শুধু উন্নয়ন নয়, বরং দীর্ঘমেয়াদী ঝুঁকির হিসাবও। তাই বিশেষজ্ঞদের একটাই কথা, নদীকে থামিয়ে নয়, নদীর সাথে মানিয়ে উন্নয়ন করতে হবে। ভোলা বরিশাল সেতু, এটা কি ভোলার জন্য আশীর্বাদ হবে নাকি নতুন করে শুরু হবে নদী ভাঙনের গল্প? উন্নয়ন আর প্রকৃতি, এই দুইয়ের মাঝে ভারসাম্য রাখা কি সত্যিই সম্ভব? আপনার মতামত কি? এই সেতু কি আপনি দেখতে চান নাকি আরো গভীরভাবে ভাবা দরকার? কমেন্টে আপনার মতামত জানান।